আপনারা যারা ইপিএস অথবা স্টুডেন্ট ভিসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে চান, বেসিক টু অ্যাডভান্স কিংবা টপিক দিতে চান, এই কোর্সটি আপনার জন্য। আমি সোহাগ মিলান, আপনাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল থেকে। আজকে আপনাদেরকে ইন ডিটেলসে বোঝাবো কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো আমরা কিভাবে নেব। চলুন শুরু করা যায়। কোর্সের প্রথম ক্লাসে আপনারা যেটা পাবেন, কোরিয়ান বর্ণমালার পরিচয়। কোরিয়ান বর্ণমালাকে হাঙ্গুল বলা হয়। এতে রয়েছে 40টি অক্ষর। যেমন স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 21টি, যুক্ত স্বরবর্ণ হচ্ছে 11টি। এরপর ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ মোট 19টি, মৌলিক ব্যঞ্জন বর্ণ হচ্ছে 14টি এবং যুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে 5টি। আমরা ক্লাসে এগুলো বিস্তারিত তুলে ধরব। এরপরে আমরা নেক্সট ক্লাসে যেটা আলাপ করব সেটা হচ্ছে 14টি মৌলিক ব্যঞ্জনবর্ণ তালিকা। মৌলিক ব্যঞ্জনবর্ণ হচ্ছে 14টি। এগুলো আমরা ক্লাসে আলাপ আলোচনা করব, যে শব্দের শুরুতে এটা কেমন উচ্চারিত হবে, মাঝে বসলে বা শেষে বসলে এটার উচ্চারণ কেমন হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়, গিয়ক বা গ। এটা শব্দের শুরুতে বসলে গ, মাঝে বসলে গ এবং নিচে বাচ্ছিম বসলে কয়ের উচ্চারিত হবে। এখন বাচ্ছিম কি, এটার উপরেও আমরা ক্লাস নিব। এরপরের ক্লাসে আমরা যেটা শিখব, আপনি যেটা পাবেন সেটা হচ্ছে মৌলিক স্বরবর্ণ, মৌলিক ব্যঞ্জনবর্ণ মিশ্রণের টেবিল। যেমন এখানে আছে আ, ইয়া, অ, ইউ, উ, ইউ, উ, ইউ, ই, ই। এটা হচ্ছে মৌলিক স্বরবর্ণ। এর পাশে ব্যঞ্জনবর্ণ বসে কিভাবে উচ্চারিত হবে সেগুলো আমরা বিস্তারিত তুলে ধরব। এরপরে মৌলিক ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত স্বরবর্ণ, এগুলো আমরা এই টেবিলগুলো ক্লাসে বিস্তারিত আলাপ আলোচনা করব। এরপরে আসবে যুক্ত ব্যঞ্জনবর্ণ, এর সাথে যুক্ত স্বরবর্ণ, এটা মিলে কিভাবে শব্দ তৈরি করবে এটা বিস্তারিত তুলে ধরা হবে। এরপরে এরপরের ক্লাসে আমরা যেটা পাবো, যে সিনো কোরিয়ান এবং পিওর কোরিয়ানে কিভাবে গণনা করা হয়। সাধারণত সিনো কোরিয়ান হচ্ছে চায়না থেকে আগত, আর পিওর কোরিয়ান হচ্ছে কোরিয়ানদের নেটিভ বা ওদের স্থানীয়। 1 থেকে আমরা 100 পর্যন্ত গণনা শিখব। যেমন 1কে সিনুতে বলে ইল, পিওরে বলে হানা। এভাবে ইলি, সামসা, উ, ইউক, সিল, ফালগু, শিপ। আর পিউরে বলে হানা, দুল, সেত, নেত, থাসত, ইউসত, ইলগুপ, ইয়দল, আহপ, ইউল। এভাবে আমরা গণনা করব। এরপরের ক্লাসে আমরা যেটা পাবো, কোরিয়ান ভাষায় 12 মাসের নাম। আমরা যখন গণনা শিখে গেছি কিভাবে সিনো কোরিয়ানে গণনা করা হয়, কিভাবে পিওর কোরিয়ানে গণনা করা হয়, হ্যাঁ, এটা যখন আমরা শিখে গেছি, এখন 12 মাসের নাম আমাদের জন্য কোনো ব্যাপার নয়। 12 মাসের নাম, জানুয়ারিকে ইরুয়াল, ফেব্রুয়ারিকে ইউয়াল, এভাবে আমরা গণনা শিখবো 12 মাসের নাম। এরপরে আমরা শিখব কোরিয়ান ভাষায় 7 দিনের নাম। কোরিয়ান ভাষায় 7 দিনের নাম যেভাবে গণনা করা হয়, শনিবারকে বলা হয় ওর ইউইল, সোমবারকে বলা হয় ওর ইউইল, বুধবারকে মঙ্গলবারকে বলা হয় হোয়াই উইল, হ্যাঁ, তারপরে সু ইউইল, মুক ইউইল, কম ইউইল, থু ইউইল, ইর উইল। এভাবে আমরা গণনা শিখব। এরপরে কোরিয়ান ভাষায় তারিখ গণনা, তারপরে বছর মাস কিভাবে হয়। বছরকে বলা হয় নিয়ন, মাসকে বলা হয় ওয়াল, দিনকে বলা হয় ইল। এভাবে আমরা মনে রাখবো। এরপরে বছর গণনা, এরপরে দিন গণনা। সম্পূর্ণ পূর্ণাঙ্গ উদাহরণ যদি দিই, যে এটা হচ্ছে 2026 বছর 6 মাস 27 দিন। 2026 কে কিভাবে কোরিয়ান ভাষা বলে, ইসন, ইশিপ, ইউক, নিয়ন, ইউঅল। 6 মাসকে বলা হয় ইউঅল, আর 27 কে বলা হয় ইশিপ, সিরিল। এভাবে আমরা গণনা শিখব। এরপরে কোরিয়ান ভাষায় ঘড়ি, আমরা টাইম বলতে গেলে কিভাবে কোরিয়ান ভাষায় টাইম বলবো, এখন কয়টা বাজে, এটা আমরা কিভাবে বলবো। সিগান, কোরিয়ান ভাষায় সময়কে বলা হয় সিগান। আপনাকে কোরিয়ানরা এভাবে বলবো মিয়া সিগানিয়া, যেরকম মিয়া সি, সিগান অলমায়া, এভাবে বলতে পারে। তো ঘন্টার কাটাকে সি, মিনিটকে ফুন, সেকেন্ডকে সু, সকালকে উজন, বিকালকে উহু, অর্ধেক বা 30 মিনিটকে ভান বা সামসিক বুন বলা হয়। এবার আমরা 1টা, 2টা, 5টা, 10টা, 12টা কিভাবে গণনা করা হয় পুরো ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিত পাবেন। এরপরে সিনো কোরিয়ানের মাধ্যমে কিভাবে গণনা করা হয়, 10, 100, 1000, 10,000, 1 লাখ, 1 কোটি, 10 কোটি কিভাবে গণনা করা হয়, এটা পূর্ণাঙ্গ ক্লাসে পাবেন। এরপরে পাবেন সিনো ও পিওর কোরিয়ানে গণনার একক। গণনার একক কি সেটা একটু মনে রাখার চেষ্টা করব। যেমন
সাধারণত আপেল, চেয়ার, মোবাইলকে আমরা গণনা করব গে দিয়ে, হানগে, দুগে, সেগে, এইভাবে। এরপরে আছে মিয়ং বা সারাম। মিয়ং বা সারাম কোথায় কোথায় ব্যবহৃত হয়? মানুষের ক্ষেত্রে সাধারণ বা ক্যাজুয়াল। হ্যাঁ, এখানে মানুষ সারামি, মিয়ক মিয়ং, এভাবে প্রশ্ন করা হবে, তাহলে সারামের ক্ষেত্রে মিয়ং আসবে। এভাবে গণনার একক আরো দেওয়া আছে, খন, জাং, বল, খেয়ল্লে, ফিয়ং, জান। এগুলো আমরা বিস্তারিত ক্লাসে ইনশাল্লাহ তুলে ধরবো। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বাচ্ছিমের ব্যবহার। বাচ্ছিম কি? যেমন আমরা সহজভাবে মনে রাখবো যে ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে তাকে বাচ্ছিম বলে। এরপরে এখানে আসছে জোড়া বাচ্ছিমের ব্যবহার। টোটাল এখানে প্রায় 16টি বাচ্ছিমের রুলস রয়েছে, এগুলো আমরা ক্লাসে তুলে ধরবো ইনশাল্লাহ। এরপরে ভার্বের ব্যবহার, যেমন আমি যদি এভাবে বলি, করা, আসা, যাওয়া, খাওয়া, পান করা, শোনা, কথা বলা, এগুলো সবই কমন ভার্ব। এই ভার্বের ব্যবহার কোরিয়ান ভাষায় যেমন হাদা, খাদা, উদা, মক্তা, মাসিদা, ছাদা, বুদা, থুত্তা, এই যে ব্যবহারগুলো, এগুলো আমরা নেক্সট ক্লাসে পাবো। চলাফেরা বা কাজ সংক্রান্ত খদ্দা, খুংবুহাদা, ইরাদা, এগুলো আমরা ভার্বের সাথে পাবো। এরপরের ক্লাসে আমরা যেটা পাবো, ডাব্লিউএস কোশ্চেন। যে কোশ্চেন করতে সাধারণত কি কি ব্যবহৃত হয়? যেমন হোয়াট, কি, ম বা মতের ব্যবহার করা হয়। কে, নুগু, কে হচ্ছে নুগু বা নুগা। কোথায়, কোথায় হচ্ছে হোয়ার, অদি। কখন হচ্ছে হোয়েন, অনজে। কেন হচ্ছে ওয়ে, ওয়ে, এরকম বলে ওয়ে। কিভাবে, হাও, অতকে, অতকে হাইও, আপনি কিভাবে করবেন। এরপরে হচ্ছে কত বা কয়টি, এর ব্যবহার। তো এগুলো আমরা বিস্তারিত ক্লাসে পাবো ইনশাল্লাহ। এরপরে আসবে টেন্সের ব্যবহার। টেন্স যেমন 3 প্রকার: বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। তো কোরিয়ান ভাষায় বলে হিয়ানজে সিজে বর্তমানকাল, অতীতকাল হচ্ছে খোয়াগো সিজে, ভবিষ্যৎকাল হচ্ছে মিরে সিজে। তো ক্লাসে আমরা এগুলো বিস্তারিত তুলে ধরবো এবং ভেঙে 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 একটা একটা করে আপনাদের সামনে ক্লাসে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আসবে কোরিয়ান ভাষায় প্রনাউন বা সর্বনাম। কোরিয়ান ভাষায় প্রনাউন বা সর্বনাম কি? যেমন এখানে আমি, না মানে আমি, জই আমরা, উরি মানে আমরা, ন মানে তুমি, থানসিন মানে তুমি, নই মানে তোমরা। এগুলোর ব্যবহার এবং বিস্তারিত উদাহরণ সহ তুলে ধরব ক্লাসে। এরপরে কিছু ব্যাকরণের ব্যবহার। গ্রামার অবশ্যই ইম্পর্টেন্ট কোরিয়ান টপিক দিতে গেলে বা যে কোনো এক্সামে দিতে গেলে আপনার গ্রামার শিখতেই হবে এবং গ্রামার নিয়ে ভয়ের কিছু নেই। আমরা ক্লাসে বিস্তারিত যেগুলো পড়বো সেটা হচ্ছে উন্নুন, ইগা এর ব্যবহার, উলরুল এর ব্যবহার, তারপরে প্রেজেন্ট টেন্সে আসবে আয়ো, অয়ো এর ব্যবহার, তারপরে সম্মানসূচক বনিদা, সুমনিদা এর ব্যবহার, তারপরে স্থান বা দিক নির্দেশক পার্টিকেল এ, এস এর ব্যবহার, নাবোধকে আসবে আন, জি, আন্থা এর ব্যবহার। এগুলো আমরা ক্লাসে বিস্তারিত তুলে ধরব। এরপরে আসবে কিছু সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। বিপরীত শব্দকে বলা হয় ভান্দেমাল। এখানে বিপরীতার্থক শব্দ আছে, যেমন বিসাদা, দামি, সাদা, সস্তা। এগুলো বিস্তারিত তুলে ধরা হবে। অপরদিকে সমর্থক শব্দ বা বিসুথান মাল, যেমন ইয়াগি হাদা, মারাদা, দুইটাই অর্থ হচ্ছে কথা বলা। এগুলো আমরা বিস্তারিত আলাপ করব ক্লাসে। এরপরে আসবে কোরিয়ান 4টি ঋতু। কোরিয়ান 4টি ঋতু, প্রথম ঋতু হচ্ছে বসন্তকাল। বসন্তকালকে ভুম বলা হয়, গ্রীষ্মকে ইয়রম বলা হয়, শরৎকে খাউল এবং শীতকে খেউল বলা হয়। তো এই 4টি ঋতু সম্পর্কে আমরা ক্লাসে বিস্তারিত আলাপ করব। এরপরে আসবে ইম্পর্টেন্ট কিছু বেসিক ওয়ার্ড। তো আপনারা যদি কোরিয়ান ভাষায় অবশ্যই ভালো করতে চান, তো আপনাদের প্রচুর ভোকাবুলারি জানতে হবে। পাশাপাশি এই বেসিক যে ক্লাসগুলো আমি সাজিয়েছি, এগুলো আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে বেসিক ক্লাসগুলো, 3 মাসের বেসিক ক্লাস সাজিয়েছি। এর সাথে ইপিএস টেক্সট বুক 1 এবং 2 এই দুইটা পড়তে হবে, লিসেনিং সহ। তো এভাবে আমরা ক্লাসটা সাজিয়েছি, 3 মাসের কোর্স। আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে আমার সাথে পড়তে হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আমাদের ক্লাসে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং ডেমো ক্লাস দেখার পরে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের অফিসের ঠিকানা এবং নাম্বার কমেন্ট বক্সে অবশ্যই দেওয়া হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।